নমস্কার। আজকে আমাদের সাথে রয়েছেন এক মহান আধ্যাত্মিক ব্যক্তি, যিনি ২০২৫ সালে ভারত সরকারের পক্ষ থেকে আধ্যাত্মিকতায় ও ধর্মপ্রচারে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। তিনি হলেন পশ্চিমবঙ্গের গর্ব স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, অর্থাৎ আমাদের কার্তিক মহারাজ। মহারাজ, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহারাজ, পদ্মশ্রী পুরস্কার পাওয়া এক বিশাল সম্মান। পদ্মশ্রী পুরস্কার পেয়ে আপনার অনুভূতি কী? পদ্মশ্রী যেটা পুরস্কার, এই প্রথম ভারত সরকার, এটা মনে রাখতে হবে, এই পদ্মশ্রীটা দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতা, যেটা ভারতবর্ষ স্বাধীনতার পর কোনো দিন এই বিষয়ের উপরে কাউকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়নি। এই বর্তমান যে সরকার, এটা আমাদের মধ্যে যেমন প্রচারিত ছিল ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ভারত দ্যাট ইজ ইন্ডিয়া, এই কথাটা যে ভুল, সেটা কিন্তু এই সরকার প্রমাণ করেছে। ভারত কথাটা আমাদের ইংরেজিতে লিখতে গেলে ভারত কথাটাই লিখতে হবে, BHARAT, এটাকে ইন্ডিয়া বলা যাবে না। কারণ ভারতের মানেটা আলাদা। ভারত, প্রতিভায় রত, জ্যোতির ধ্যানে রত, তাকে বলা হয় ভারত। সেই জন্যে প্রভাত উদয় প্রকাশিত হচ্ছে। সেই জন্যে আমাদের শাস্ত্রে আছে, এতদ্দেশ প্রতুষস্য সকাশাৎ অগ্রজন্মন সং সং চরিত্রং শিক্ষরেণ পৃথিব্যা সর্বমানবাহা। ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের ধর্ম, ভারতের চরিত্র সমগ্র পৃথিবীতে আলোকিত করেছে। এখন যেমন আমাদের যুব সম্প্রদায় যাচ্ছে বিদেশে, আর তখনকার যুব সম্প্রদায় আসতো আমাদের ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা, অজন্তাপুরী, এইসবগুলো বিখ্যাত বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল। সুতরাং তখন যেমন আসতো, এখনই আমরা আসছে। সেই জন্যে আমাদের দেশের যে প্রার্থনা, আমাদের ছোট ছোট ভাইরা যারা স্কুলে পড়ে, ছেলেমেয়েরা, আমরা বলি অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবির আবির্ময় এধি। মানেটা হচ্ছে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যুলোক থেকে অমৃতলোকে নিয়ে চলো। হে প্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশিত হও। এই প্রার্থনা পৃথিবীর কোনো ধর্মের মধ্যে, কোনো জাতির মধ্যে হয় না, একমাত্র সনাতন হিন্দু ধর্মের এই প্রার্থনা। আমরা বলেছি পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে, আমরা বলছি তোমরা অমৃতের সন্তান, শোনো, তোমরা অমৃতের পুত্র, শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। আর একটা জাতি, তারা পৃথিবীর মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছে। আরেকটা জাতি, তারা পৃথিবীকে দুটো মনুষ্য গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেছেন। একদল বলছেন হিদেন, আরেকদল বলছেন কাফের। আমরা বলছি অমৃতের সন্তান, সবার মধ্যে অমৃত আছে। এটাই হচ্ছে ভারতবর্ষের সনাতন। আর এই জন্যেই বর্তমান সরকারকে আমাদের সাধু সন্ন্যাসী শুধু নয়, ভারতবর্ষের কোটি কোটি সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে যে এত এই বিশাল যে আয়োজনের এই সম্মান। আমাদের সনাতন হিন্দু ধর্মের কথা হচ্ছে, মুনি ঋষিদের কথা হচ্ছে, মানব জীবনটা শুরু হচ্ছে ধর্ম দিয়ে, আবার শেষ হবে ধর্ম দিয়ে। সেই জন্যে ধর্মই হচ্ছে ভারতবর্ষের প্রাণ। আর এই জন্যই বিবেকানন্দ বলেছেন, ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। ব্যাস।